এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জ্ঞানের জায়গা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সাথে আছি আমি সুলতানা মিস। আজ নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 5 এর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। টপিকটা হচ্ছে পৌষ্টিক নালী। তবে আলোচনার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমরা যারা এখনো আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে ধন্যবাদ। তো চলো আমি মূল টপিকে ফিরে যাই। আমি বলেছিলাম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পৌষ্টিক নালী বা পরিপাকতন্ত্র। তো এই যে পৌষ্টিক নালী কি? এই যে ধরো আমরা খাবার খাই, খাবারটা ভিতরে প্রবেশ করে এবং পরিপাক হয়ে পায়ুছিদ্র দিয়ে বের হয়ে যায়। তো এই যে ভিতরে পরিপাক হয়, মুখ গহ্বরের অভ্যন্তরে যে পরিপাক হয়, তো পরিপাক হওয়ার সময় কাজ কি, মানে কার্যকলাপ কি, কিভাবে পরিপাক হয়, এবং ভিতরে যে অঙ্গগুলো আছে, এই অঙ্গগুলো মানে কিভাবে খাদ্য পরিপাকে সাহায্য করে সে সম্পর্কে তোমাদের সামনে আমি আজকে আলোচনা করব। তো চলো দেখো, আমরা বোর্ডে একটি চিত্র অঙ্কন করে নিয়েছি। এখানে আমরা চিত্রতে কি কি দেখতে পাচ্ছি তোমরা সবাই একটু লক্ষ্য করো। আমরা কি কি দেখতে পাচ্ছি? আমরা শুরুতে দেখতে পাচ্ছি মুখ গহ্বর, তারপরে দেখতে পাচ্ছি আমরা গলবিল, তারপরে দেখো অন্ন নালী এবং তারপরে দেখো ডায়াফ্রাম। তো ডায়াফ্রামটা কি? ডায়াফ্রাম হচ্ছে তোমার বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথককারী পেশিবহুল একটা পর্দা। যেমন ধরো, এই যে আমরা ঘুমাই বা বিছানায় শোয়ার সময় আমরা কি করি? এপাশ ওপাশ উল্টাপাল্টা করি। আবার হচ্ছে ছোট বাচ্চারা কি করে? অনেক সময় ডিগবাজি দেয়। তো এই যে ডিগবাজি দেওয়ার সময় বা আমরা যে উল্টা এপাশ ওপাশ ঘোরাঘুরি করি, এই সময় যেন বুক এবং মানে বক্ষ গহ্বর বলেছিলাম, মানে হচ্ছে বুক, এবং উদর গহ্বর হচ্ছে পেট। তো বুক এবং পেটের যেন সংঘর্ষ না লাগে এবং বুক পেটের জায়গায় এবং পেট বুকের জায়গায় না চলে যায়। তো যেন না চলে যায়, তাই পৃথককারী যে পেশিবহুল পর্দা, সেই পর্দাটাকে হচ্ছে তোমার ডায়াফ্রাম বলে। তারপর দেখো, ডায়াফ্রামের পর হচ্ছে তোমার যকৃৎ। যকৃৎ কি তোমরা সবাই জানো? যকৃৎ হচ্ছে কলিজা। তারপরে দেখো পাকস্থলী। পাকস্থলীটা কি? পাকস্থলী হচ্ছে এই যে থলের মতো যে অঙ্গটাকে বলা হয় পাকস্থলী। পাকস্থলী হচ্ছে খাদ্য পরিপাকের মেন ইন্ডাস্ট্রি বা কারখানা। তারপরে দেখো এখানে পিত্তথলি। পিত্তথলি কি? পিত্তথলি থেকে পিত্তরস নিঃসৃত হয়ে খাদ্য পরিপাকে সাহায্য করে। তারপরে দেখো এই যে অগ্নাশয়। অগ্নাশয় থেকেও কিন্তু অগ্নাশয় রস নিঃসৃত হয়, যা আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে। তারপরে চলে আসো, তারপরে দেখো এই যে বৃহদন্ত্র। বৃহদন্ত্র কি? এই যে পেঁচানো যে নাড়িটাকে আমরা দেখছি, সেটাকে বৃহদন্ত্র। তারপরে সিকাম, তারপর হচ্ছে অ্যাপেন্ডিক্স। এখন অ্যাপেন্ডিক্স কি? তোমরা অবশ্যই অ্যাপেন্ডিসাইট রোগের নাম শুনেছো। এই যে এই নালীটাকে দেখতে পাচ্ছ, এই যে আঙ্গুলের মতো সরু, এটাকে বলা হয় তোমার অ্যাপেন্ডিক্স। তো অ্যাপেন্ডিক্স হচ্ছে আঙ্গুলের মতো সরু নল, যা সংক্রমণের কারণে কিন্তু অ্যাপেন্ডিসাইট রোগ হয়। তাহলে তারপরে কি আছে দেখো, তারপরে আছে তোমার কোলন, মলদ্বার এবং পায়ুছিদ্র, যা দিয়ে মল বের হয়ে যায়। তো এই হলো আমাদের পরিচিতি। এখন পৌষ্টিক নালীর যে মেন টপিকস, পরিপাকতন্ত্রের যে মেন টপিকস, এই মেন টপিকসগুলো আমি এই পাশে লিখে নিয়েছি। দেখো, মুখ, তারপর হচ্ছে মুখ গহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, অন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করেছে, বৃহদন্ত্র ও ক্ষুদ্রান্ত্র, এবং হচ্ছে পায়ু। তাহলে মুখ, এই যে মুখ থেকে কিন্তু পৌষ্টিক নালী শুরু, যার নাকের নিচে আড়াআড়ি একটা বড় ছিদ্র, যা মানে ঠোঁটের মাঝখানে বেষ্টিত থাকে। এখন হচ্ছে মুখ গহ্বর কি? এই যে মুখ গহ্বর হচ্ছে, মুখ গহ্বরে অনেক মানে ভিতরে, মুখের
ভিতরের অঙ্গগুলা। যেমন মুখের ভিতরে আমাদের কি কি আছে, মুখের ভিতরে আমাদের দাঁত আছে, তারপরে জিহ্বা আছে এবং লালা গ্রন্থি আছে, আরো অনেক কিছু আছে। কিন্তু খাদ্য পরিপাকে আমাদের এই তিনটা জিনিস কাজে আসে, মানে ব্যবহার হয়। এখন দেখো যে দাঁত, দাঁতের কাজ কি? দাঁতের কাজ হচ্ছে আমাদের খাদ্য চিবাতে সাহায্য করে। এখন হচ্ছে তোমার জিহ্বা, জিহ্বা কি করে? জিহ্বা হচ্ছে আমাদের খাবারটাকে নেড়ে চেড়ে চিবাতে চিবাতে সাহায্য করে এবং স্বাদ গ্রহণ করে। তারপরে ধরো এই যে লালা গ্রন্থি। আচ্ছা, এই যে লালা গ্রন্থি, লালা গ্রন্থির অবস্থান কোথায়? লালা গ্রন্থিটা হচ্ছে তোমার কানের নিচে, চোয়ালের পাশে এবং জিহ্বার নিচের অবস্থান। তো মুখের ভিতরে লালা গ্রন্থি থেকে এনজাইম ক্ষরণ হয়। তো এই যে নিঃসৃত এনজাইমের কাজ, প্রধান কাজ হচ্ছে খাদ্যকে খাদ্যবস্তুকে পিচ্ছিল করে এবং গলদকরণ বা গিলতে সাহায্য করে। মানে খাদ্যবস্তুকে পিচ্ছিল করে গলদকরণ বা গিলতে সহায়তা করে। কিন্তু এখানে আবার ভ্যারিয়েশন আছে। যেমন ধরো লালাগ্রন্থি থেকে নিঃসৃত মল্টেজ এবং টায়ানিন নামক এনজাইম শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্যকে মানে পরিপাক করতে সাহায্য করে। এখানে কিন্তু আমিষ বা স্নেহ জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে না। তারপরে চলে আসো দাঁত। দাঁত কি? দাঁত হচ্ছে মানব দেহের সবচেয়ে শক্ত অংশ। একজন পূর্ণবয়স্ক মানুষের উপরে এবং নিচে মোট 32টা দাঁত থাকে। তো দাঁত হচ্ছে প্রধানত 4 প্রকার: কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেশন দাঁত এবং পেশন দাঁত। তারপরে চলে আসি আমরা গলবিল। গলবিল কি? গলবিল হচ্ছে এই যে দেখো মুখ গহ্বরের পর আছে গলবিল। তাহলে গলবিলটা কি? গলবিল হচ্ছে মুখ গহ্বর। এই যে মুখ গহ্বর, মুখ গহ্বরের পরের অংশকে আমরা বলবো গলবিল। মুখ গহ্বর থেকে খাদ্যবস্তু গলবিল দিয়ে অন্ননালীতে পৌঁছে। তারপরে আছে কি? তারপরে আছে তোমার অন্ননালী। অন্ননালী কি? অন্ননালীটা হচ্ছে তোমার মুখ গহ্বর থেকে পাকস্থলী পর্যন্ত বিস্তৃত এই সরু নালীটাকে বলা হচ্ছে অন্ননালী, যা এই নালীর মধ্য দিয়ে খাদ্যবস্তু এই নালীর মধ্য দিয়ে পাকস্থলীতে এসে পৌঁছে। এবার হচ্ছে তোমার এই যে পাকস্থলী। পাকস্থলীটা কি আমরা আসো দেখে নিই। এখানে পাকস্থলী হচ্ছে তোমার অন্ননালী থেকে এই যে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত এর মাঝামাঝিতে যে তোমার মানে থলের মতো যে অঙ্গ, সেই অঙ্গটাকে বলছে তোমার পাকস্থলী। পাকস্থলীর যে প্রাচীর, এটা পুরু এবং পেশিবহুল। তো পেশিবহুল তো অনেক ধরনের হয়, যেমন হচ্ছে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি ইত্যাদি। তো যে পাকস্থলীর পেশিতে কি থাকে? অনেকগুলো কিন্তু অসংখ্য গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। এই যে তোমরা গ্যাস্ট্রিকে আক্রান্ত হও, তোমরা মনে করো যে গ্যাস্ট্রিক মনে হয় খারাপ কিছু। গ্যাস্ট্রিকে তুমি যখন আক্রান্ত হবা তখন ওটা খারাপ হলো, কিন্তু এই যে গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো কিন্তু আমাদের অনেক উপকারে আসে। কেমন উপকারে আসে? যে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে নিঃসৃত রস, সেটা আমাদের খাদ্য পরিপাকে সহায়তা করে। এখন হচ্ছে কি গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীর পেশি সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কি হয়? খাদ্যকে মন্ডে পরিণত করে। এখন মন্ড কি? এই যে ধরো আমরা খাবারটা খাই, দাঁত দিয়ে চিবিয়ে একটা অংশে মানে ছোট পদার্থে পরিণত করি, তারপরে পাকস্থলীতে যায়। পাকস্থলীতে গিয়ে ওখানে তোমার হওয়ার পরে আবার কি হয়? আরো ছোট পদার্থে পরিণত হয়। সেই ছোট পদার্থটাকে বলা হয় তখন মন্ড। তারপরে এভাবে কিন্তু আমাদের খাদ্য পরিপাকে সহায়তা করলো। এখন তারপর দেখো, তারপর আছে তোমার অন্ত্র। এই যে অন্ত্র দেখো প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে বৃহদন্ত্র আর একটা হচ্ছে ক্ষুদ্রান্ত। এখন দেখো ক্ষুদ্রান্ত কি? ক্ষুদ্রান্তটা হচ্ছে তোমার পাকস্থলী থেকে বৃহদন্ত্র পর্যন্ত বিস্তৃত এই যে পেঁচানো নল, এই পেঁচানো নলটাকে বলছে তোমার ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত আবার 3 ধরনের। 3 ধরনের কি কি আমরা এটা একটু লিখে দেখাই। 3 ধরনের হচ্ছে ডিওডেনাম। নাম্বার 1 হচ্ছে ডিওডেনাম। নাম্বার 2 হচ্ছে জেজুনাম। নাম্বার 3 ইলিয়াম। এখন দেখো এই যে ডিওডেনামটা কি? ডিওডেনামটা হচ্ছে তোমার এই যে পিত্তথলি থেকে পিত্তনালী,
এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় নালী যে মিলিত স্থান এই যে জায়গাটা এটাকে বলছে তোমার ডিওডেনাম। ডিওডেনাম আবার দেখো যে পিত্তথলির যে যকৃতের যে যকৃত থেকে যে পিত্তথলির যে পিত্তরস এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় রস তোমার কোথায় এসে পৌঁছায়? এই ডিওডেনামে এসে পৌঁছায়। তারপরে দেখো বৃহদন্ত্রটা কি? বৃহদন্ত্র হচ্ছে এই যেটা তোমার হচ্ছে ইলিয়াম। তাহলে ইলিয়াম থেকে পায়ুছিদ্র পর্যন্ত, এই যে এখানে ইলিয়াম থেকে এই যে পায়ুছিদ্র পর্যন্ত যে মোটা নল, এই নলটাকেই বলছে তোমার বৃহদন্ত্র। বৃহদন্ত্র আবার 3 প্রকার, যেমন এখানে ধরো কোলন, তারপর হচ্ছে সিকাম এবং মলদ্বার বা মলাশয়। তো এখন এই যে সিকামটা দেখো, সিকাম হচ্ছে তোমার অ্যাপেন্ডিক্স নলের সাথে যুক্ত থাকে, যা অ্যাপেন্ডিক্স সম্পর্কে তোমাদের আমি আগেই বলেছি। তো এখন বৃহদন্ত্রের কাজ কি? বৃহদন্ত্রের কাজ হচ্ছে পানি মানে শোষিত করে এবং এখানে কি হয়? মল তৈরি হয় এবং মল জমা থাকে এবং নির্দিষ্ট সময় পর তা পায়ুছিদ্র দিয়ে বের হয়ে আসে। এই যে পৌষ্টিক নালীর সর্বশেষ প্রান্তটাই হচ্ছে তোমার পায়ুছিদ্র। তো এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়। তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের আর কোথাও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না। সর্বশেষে তোমাদের আবারও রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকো। আল্লাহ হাফিজ।